নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি স্ন্যাক্সের একটি রেসিপি নিয়ে, ম্যাগির চিজ বল। বন্ধুরা, ম্যাগি বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের। আর এই ম্যাগির চিজ বলটি উপর থেকে মুচমুচে আর ভেতরটা চিজ থাকার জন্য খুব জুসি টাইপের হয়। বাচ্চাদের সবার খুব পছন্দ হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসুন বন্ধুরা, দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি নিয়েছি। এখন আমি একটা কাঁচি দিয়ে প্যাকেটগুলো কেটে নেব। প্যাকেটটা কেটে এতে ম্যাগিটা বের করে নেব। ম্যাগিগুলো এবার ভেঙে নেব, মশলাটা রেখে দেব। আবারও একইভাবে ম্যাগির প্যাকেটটা কেটে ম্যাগিটা বের করে নেব, মশলাটা রেখে দেব, পরে কাজে লাগবে। এখানে আমি কিছুটা ভেজিটেবলস নিয়েছি। দেখুন, এখানে নিয়েছি গ্রেট করে রাখা গাজর, একটা গাজর গ্রেট করে নিয়েছি। নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। নিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর নিয়েছি চিজ। এখানে আমি কিউবের চিজ ব্যবহার করছি। চিজটা আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটা ফ্রাই প্যানে জল গরম করে নিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ম্যাগি দিয়ে দেব। ম্যাগিটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে। ম্যাগি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন একটা বাটির মধ্যে ছাঁকনি দিয়ে ম্যাগি থেকে জলটা ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, ম্যাগি থেকে জলটা ঝরিয়ে নিয়েছি, ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। ম্যাগিটা এখন ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পর ম্যাগিটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর জলটা পুরো ঝরে গেছে ম্যাগি থেকে। এখন আমি একটা বোলের মধ্যে ম্যাগিটা নিয়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর, দিয়ে দেব লঙ্কা কুচি। বন্ধুরা, লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেইভাবে দিয়ে দেবেন, বাড়িয়ে কমিয়ে দেবেন। দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দেবো 1/2 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, চাট মশলা 1/2 চামচ। দিয়ে সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নেব ম্যাগির সাথে। এখানে আমি চালের গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখানে 1 চামচ, 2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম। বন্ধুরা, এখানে এখন দিয়ে দেব বেসন, 2 চামচ ভর্তি ভর্তি বেসন দিয়ে দিলাম। দিয়ে দেব ম্যাগি মশলা, 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ খুব ভালো করে ম্যাগির সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে গোল করে একটা বাটি আকারে শেপ দিয়ে নেব। একটা বাটির মতো আকৃতি করে তার মধ্যে আমি চিজ দিয়ে দেব। 1 টুকরো চিজ দিয়ে খুব ভালো করে মুখটা ভালো করে এঁটে নেব। এভাবে গোল করে ঘুরিয়ে দেখুন একটা বল রেডি হয়ে গেল, ম্যাগির চিজ বল। এভাবে আরো একটু ডো নিয়ে বাটি আকারে শেপ দিয়ে মাঝখানে বাটি আকারে শেপ দিয়ে একটা চিজ দিয়ে দেব। মুখটা খুব ভালো করে সিল করে নেব। এভাবে খুব ভালো করে মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে নেব, আটকে দেব। গোল করে নিলেই রেডি ম্যাগির চিজ বল। বন্ধুরা, এই একইভাবে আমি সবগুলো ম্যাগির চিজ বল রেডি করে নিয়েছি, বানিয়ে নিয়েছি। এখানে একটা বোল নিয়েছি, মিক্সিং বোল। তার মধ্যে নিয়ে নেব 2 চামচ ময়দা,
আর নিয়ে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো 1/2 চামচ লবণ, জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। কোটিং এর জন্য এখানে আমি ম্যাগি ব্যবহার করছি। এখানে 1 প্যাকেট ম্যাগি আমি নিয়েছি। ম্যাগিটা খুব ভালো করে গুঁড়ো করে নেব, ভেঙে খুব ভালো করে হাত দিয়ে ভেঙে ভালো করে গুঁড়ো করে নেব। চাপ দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি ম্যাগিটা। যেহেতু এটা ম্যাগি চিজ বল, তাই আমি ম্যাগি দিয়ে কোটিংটা করব। এখান থেকে একটা বল নেব, নিয়ে ময়দার মধ্যে ময়দাগুলো চুবিয়ে ম্যাগির উপর দিয়ে ভালো করে এবার ম্যাগির গুঁড়োগুলো ওপর থেকে দিতে থাকবো। ঘুরিয়ে ঘুরিয়ে আবারও ম্যাগি গুঁড়োগুলো বলটার উপর দিয়ে ভালো করে কোটিং করে নেব। দেখুন বন্ধুরা, এরকম ভাবে কোটিং করে নিয়েছি। এভাবে আমি বাকি বলগুলো বানিয়ে নেব। সবগুলো বল রেডি করে নিয়েছি। ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন হালকা হাতে আস্তে করে একটা করে বল তেলের মধ্যে ছেড়ে দেব। ছোট চামচ দিয়ে ওপর থেকে তেল বলটার উপর দিতে থাকবো। এবার 1 পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। বন্ধুরা, ম্যাগির চিজ বলটা খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নেব। আবারও ওই একই তেলে বল আমি দিয়ে দেবো, ম্যাগির চিজ বল। ওপর থেকে চামচ দিয়ে তেল দিতে থাকবো। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। 1 পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ম্যাগি চিজ বল রেডি, ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি একটা প্লেটে। প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ম্যাগি চিজ বলটা ওপর থেকে কতটা মুচমুচে খাস্তা হয়েছে, কত সুন্দর হয়েছে, আর ভেতরটা কতটা জুসি ভাব হয়েছে। পিস থাকার কারণে ভেতরটা কতটা জুসি হয়েছে দেখুন। আরো একটা বল আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, ভেতরটা কতটা জুসি টাইপের হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে একবার হলেও বাচ্চাদের বানিয়ে দেবেন, আর সসের সাথে খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা, এই ম্যাগির চিজ বল রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে হোক বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে এরকম বাড়িতে ম্যাগির চিজ বল বানিয়ে দেখবেন। এটা খেতে খুব সুন্দর লাগে। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।